নমস্কার বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম নিরামিষ সজনে ফুলের রেসিপি থাকে তাহলে দেখবেন সবাই একদম চেটেপুটে খাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য এখানে দেখুন আমি 200 গ্রাম সজনে ফুল নিয়েছি। ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ এই ফুলের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে। বেছে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। এইভাবে যদি গরম জলে ভিজিয়ে রাখা হয় 10 থেকে 15 মিনিট, তাহলে দেখবেন সজনে ফুলের যে একটা তিতকুটে ভাব সেটা থাকে না। দেখুন 15 মিনিট পর আমি এই জলটা এবার ফেলে দেব। তো জলটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। সজনে ফুল সিদ্ধ না করে এইভাবে যদি গরম জলে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা খুব ভালো থাকে। এবার দেখুন রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়েছি 1 চা চামচ কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন, তার অর্ধেকটা আমি কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়ে বেগুনগুলো কিন্তু আমি 1 মিনিট একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। বেগুন এখানে কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখুন 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চা চামচ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 8 থেকে 10টা ডালের বড়ি। ডালের বড়িগুলো কিন্তু গ্যাসের আঁচ স্লোতে রেখে একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের আলু, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আলুগুলো কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা সজনে ফুলটা এর মধ্যে দিয়ে দিলাম। সজনে ফুলের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সবাই একদম চেটে পুটে খাবে। খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি এটা ঢাকাতে রেখে দেব 1 মিনিট। 1 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। সজনে ফুলটা কিন্তু এখনও পুরোপুরি রান্না হয়নি, আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। এবার অন্যদিকে একটা স্পেশাল আমি মশলা রেডি করে নিচ্ছি, ভাজা মশলা। তার জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ গোটা জিরে। জিরেটা লো আছে হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পোস্ত। পোস্ত দিয়ে গ্যাসটা সঙ্গে সঙ্গে অফ করে একটু নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু পোস্তটা পুড়ে গেলে টেস্টটা একদমই ভালো লাগবে না। দেখুন ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে দেখুন ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। তবে এটা কিন্তু রান্নার শেষেই দেবেন বড়িগুলো, তাহলে কিন্তু একটু মুচমুচে থাকবে আর খাবার সময় মুখে পড়লে খেতে বেশ কিন্তু ভালো লাগে।
বড়িটা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 2-1টা আলু কিন্তু এভাবে খুন্তিতে একটু ভেঙে ভেঙে দিলে একটু গা মাখা হবে। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো চিনি। এইভাবে যদি রান্না করা হয় এটা কিন্তু একদম তেতো লাগবে না, আর খেতে কিন্তু হবে অপূর্ব। দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা। মশলাটা কিন্তু আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিই। তার জন্য পোস্তটা কিন্তু একটু দানা দানা মতন আছে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে সজনে ফুলের দুর্দান্ত স্বাদের এই চচ্চড়ি। এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সবার ভীষণ ভালো লাগবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।